রোনালদোর লগে ভাই কারোর সাথে কম্পেয়ার করেন না ভাই, অ্যাটলিস্ট রিকোয়েস্ট ভাই। আমাদের রোনালদোর তো সবকিছু অর্জন করা হয়েছে একমাত্র ওয়ার্ল্ড কাপ ছাড়াই। রোনালদো আমার কাছে নাম না, এটা আমার একান্ত ইমোশনে। পুরুষ মানুষ ভাই, কান্না করতে পারতেছি না। চোখের পানিটাও রোনালদোর জন্য শেষ। হয়তো বা একদিন আমার ছেলেমেয়েকে বলতে পারবো আমরা সময় একটা প্লেয়ার ছিল। তার যে জীবন কাহিনী নিয়ে আমি একটা বই লিখতে পারবো। মানুষ ব্রাজিল সাপোর্ট করে, আর্জেন্টিনা সাপোর্ট করে, সাপোর্ট করার পর ওই টিমে ভালো প্লেয়ার পায় বা ওই টিমে স্টার প্লেয়ার পায়। কিন্তু এই একটা টিম ওয়ার্ল্ডে, যেই টিমটা মানুষ শুধু একটা মানুষের জন্য সাপোর্ট করে, ম্যাক্সিমাম সাপোর্টারই বাংলাদেশের আমার মনে হয় 95%, 8% পর্তুগাল সাপোর্টারই একটা মানুষের কারণে সাপোর্ট করে। জি, অবশ্যই অবশ্যই আপনি নিশ্চয়ই রোনালদোর কারণে পর্তুগাল সাপোর্ট। অবশ্যই আর আপনার এই যে চোখের পানিটাও ভাই, নিশ্চয়ই আমি আপনাকে বলি ভাই, রোনালদোর লগে ভাই কারোর সাথে কম্পেয়ার করেন না ভাই, অ্যাটলিস্ট রিকোয়েস্ট ভাই। এটাই যে রোনালদোই ভাই ভাই ওর হচ্ছে যে ভাই ওর মত Cool body spray. Long lasting fragrance. Get তো ভাই কেউ আসতে পারবে না ওয়ার্ল্ডের। আর যত ফুটবলে অনেক ভালো ইয়ামাল আসবে, আরো ভালো ভালো বেস্ট প্লেয়ার আসবে ভাই, ওর মতো কেউ আসবে না। ওই ভাই, এই যে শেষ ম্যাচটা দেখে ফেললাম, হয়তো বা জাতীয় দল আর কখনোই হবে না। লাস্ট ম্যাচ ভাই, লাস্ট বিশ্বকাপ। এই যে একটা মানুষকে এরকম ক্রেজিনেস, পাগলের মতো পছন্দ করেন একটা মানুষকে, লাস্ট ম্যাচটা দেখে ফেলছেন আর কখনো দেখবেন না, মানে জাস্ট কেমন ফিল করতেছেন? ভাই ফিল কেমনে বুঝলাম আপনারা, আমার এক্সপ্লেন করার মতো কোনো কিছু নাই ভাই। আসলে ভাই আমি কথা বলার মতো পরিস্থিতি নাই ভাই, যে আমি কি অবস্থা। পুরুষ মানুষ ভাই, কান্না করতে পারতেছি না ভাই। কান্না করে আর কি লাভ, মানুষটা তো চলে গেছে এরকম আর কি ভাই। প্রেমিকও যাইলে তো কষ্ট লাগে না যতটা রোনালদোর শেষ ম্যাচটা দেখে। এইটা সবাই বলে, রোনালদো যারা ফ্যান তারা এই লাইনটা তাদের জন্য কমন, যে প্রেমিকার জন্য এত কষ্ট লাগে না, রোনালদোর খারাপে ভাই আপনি অনেক মেসি ফ্যান দেখবেন ভাই, অনেক পাগলা মেসি ফ্যান দেখবেন ভাই। ভাই রোনালদো ফ্যান বেচের মতো ভাই ফ্যান বেচ নাই ভাই। আপনি যত ভাই ভাই আমি মানি ভাই বেস্ট প্লেয়ার মেসি ভাই, কিন্তু বেস্টের মধ্যেও তো ভালো কিছু থাকে, আরো ভালো কিছু থাকে ভাই। বেস্টের কম্পারিজন না। আমি আপনাকে একটা কথা বলি ভাই, একটা মানুষের ভাই এত ভালোবাসার কারণ হচ্ছে যে ভাই তার পার্সোনালিটি ভাই। আপনি আশা করি জানেন যে রোনালদো মানুষটা কেমন, এটাই ভাই, আর কিছু বলতে চাচ্ছি না ভাই। আচ্ছা, আমি জাস্ট একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই যে রোনালদোর জন্যই একটা টিমের জার্সি আপনি গায়ে দিচ্ছেন, রোনালদো চলে গেলে সেম ভালোবাসাটা কি থাকবে পর্তুগালের প্রতি? ভাই পর্তুগালের প্রতি অবশ্যই একটা সময় ফেভারিট টিম ছিল, থাকবে অবশ্যই, কিন্তু ভাই আমি আর আগের মতো আর হয়তো বা ফুটবল এমনি আমি পেশা হচ্ছে যে ফুটবল, আমি ফুটবল টুকটাক খেলি যখনই সময় পাই, ফুটবল ভালোবাসি ভাই, আর ফুটবল বুঝিও। আমি ওই যে সিজনাল ফ্যানের মতো, ওই যে আপনি দেখবেন এখানে অনেক সিজনাল ফ্যান আছে, তাদের মতো ভাই। বাট ভাই পর্তুগালের ফ্যান মানে রোনালদো ফ্যানরা সিজনাল কম হয়, কারণ তাদের খেলা। ভাই আমি আপনাকে বলি, আমরা হচ্ছে যে ভাই আপনি যদি একটা আর্জেন্টিনার ফ্যানকে জিজ্ঞেস করবেন ভাই, জিজ্ঞেস করলে উনি চ্যাম্পিয়ন লিগ কি এটাও বলতে পারবে না, লা লিগা দূরের কথা, চ্যাম্পিয়ন লিগ কি এটাও বলতে পারবে না। তাহলে আপনি কিভাবে তাদের সাথে আমাদের সাথে কম্পেয়ার করেন ভাই? আমি কম্পেয়ার করছি না। আমি আপনাকে একটা কথা বলি, আজকে দেখবেন যে এখানে অনেক স্পেনের ফ্যান আছে, তারা কিন্তু আসলে স্পেনের ফ্যান না। আপনি কেমনে বুঝবেন তারা সিজনাল ফ্যান ভাই? ইয়ামাল আসছে কয়দিন হয়েছে, আপনি প্রেজেন্টের লগে যদি ওল্ডের সাথে যদি করেন, কম্পেয়ার করেন, কখনো হয় ফ্যানদের সাথে হিস্ট্রি তো কম্পেয়ার হবে না। এটা আর কি। রাষ্ট্র রোনালদো হয়ে গেছে ভাইয়া, কি বলুক, দুঃখের কথা। রোনালদোর যদি বসা খেলাইতো, অর্বদের রোমস্ট্র খেলাইতো, তাহলে দুইটা একটা গোল পাইতাম আমরা পর্তুগাল টিম। রোনালদোকে বসানো হচ্ছে অবশ্যই উচিত ছিল, কারণ রোনালদো যে খেলছে ও খেলার মতো খেলে নাই, মানে একটু ধরা খেলে নেই। অর্বদের রোমস্টটা খেললে খেলাটা আরো সুন্দর হয়ে যায়। অ্যাজ এ রোনালদো ফ্যান এখন কেমন ফিল করতেছে? আমি রোনালদো ফ্যান না, আমি দল হিসাবে পর্তুগাল সাপোর্ট করি। পর্তুগালে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, নুনো মেন্ডিস, বিতিনা, নাওস, ক্যান্সেলো, তারপরে দি সিলভা, তারপরে আরও ভালো ভালো প্লেয়ার আছে। তো ওগুলোর জন্য আর কি আমি পর্তুগাল সাপোর্টার করা। আপনার মতো সাপোর্টার পর্তুগালে খুব কম, ম্যাক্সিমামই হচ্ছে রোনালদোর জন্য সাপোর্ট করে। তাহলে আপনার ফিলিংটা একটু অন্যরকমই হওয়ার কথা। অ্যাজ এ আপনার টিম বাদ পড়ছে, রোনালদো শাইন করতে পারে নাই, এই ব্যাপারটা কেমন লাগছে? ব্যাপারটা অবশ্য পর্তুগাল টিম মানে বাদ হয়েছে, এটার জন্য অবশ্যই খারাপ লাগতেছে, মানে কি বলুন, বলার কোনো ভাষা নাই। তো রোনালদো যে ওর বহানো উচিত ছিল, এইটার জন্য আমি একটু আপসেট। ওর বোধের রোমসটা খেললে খেলাটা সুন্দর হয়ে যায়, গোল টোল পাইতাম। তো স্পেন ভালো খেলছে, বড় দল, ওদের প্লেয়ার অনেক প্লেয়ার যে সুন্দর পাস খেলে,
ওরাও বুঝে শোনা খেলছে। একটা মানুষ আর্জেন্টিনা সাপোর্ট করে, ব্রাজিল সাপোর্ট করে, টিম থেকে প্লেয়ার বাছাই আমার ফুটবল খেলার শুরু থেকে শেষ রোনাল্ডোই ছিল আমার ভালোবাসা। কি ফিল করতেছেন? শেষ আর হয়তো বা এত আকর্ষণের সাথে খেলা দেখা হবে না। মানে জাস্ট যে লোকটার জন্য ফুটবল দেখা শুরু করছেন ওই আবেগটা চলে গেছে ফুটবল থেকে। আমি সিলেস, আমার কথা বলার মতো আমি এখন ওই পর্যায়ে নেই। আমার হাত পা কাঁপছে, আমার অনুপ্রেরণা আমার সব ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চোখের পানিটাও রোনালদোর জন্য শেষ। যাই হোক, এরকম আর প্লেয়ার কখনো আসবে না। আর এরকম আমাদের ইতিহাসের পাতায় ওর নাম অবশ্যই লেখা থাকবে। আর বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট জেনারেশন। অথবা একদিন আমার ছেলেমেয়েকে বলতে পারবো আমাদের সময় একটা প্লেয়ার ছিল যে নিজের ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নাচও করতে পেরেছে, কিন্তু কোটি কোটি লাখ লাখ মানুষের মন জয় করতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ভাই আমি যে বলবো, আমার বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না, সব কিছুই স্তব্ধ হয়ে গেছে। আমি এটা কি হলো, লাস্ট চান্স ছিল, ইমোশন আগের মতন কাজ জানি না করবে কি না, সেটাও অজানা। কিন্তু হ্যাঁ, আমি অলওয়েজ পর্তুগালই সাপোর্ট করব সব সময়। রোনালদোর এরকম একটা বিদায় কি চাইছিলেন কখন? না, এরকম বিদায় কখনোই মানে মানুষ কথায় আছে যে হচ্ছে পুরুষ লোক নাকি কান্না করে, বাট এই রোনালদো এইটারও চেঞ্জ করে এটা দিচ্ছে। সবাই কান্না করছে। জি, রোনালদো শুধু একটা নাম না, এটা শুধু একটা নাম বললে চলবে না, একদম ইমোশন, প্রত্যেকটা মানুষের ইমোশন, হাজার হাজার কোটি মানুষের ইমোশন। এটা শুধু একটা নাম না, এটা পুরো ওয়ার্ল্ড ব্যান্ড, ওয়ার্ল্ড মানে প্রত্যেকটা মানুষেরই এটা ইমোশন। এটা আমার কাছে এটা নাম না, রোনালদো আমার কাছে নাম না, এটা আমার একান্ত ইমোশন। এটা আমার আসলে প্রিয় দল বা প্রিয় প্লেয়ার যখন বিদায় নেয় সেটা অবশ্যই কষ্টের একটা মুহূর্ত। তবে আমাদের রোনালদোর তো সব কিছু অর্জন করা হয়েছে একমাত্র ওয়ার্ল্ড কাপ ছাড়াই। সে তার ব্যক্তিগত অর্জন ছাড়াও দেশের জন্য সর্বক্ষেত্রেই অবদান রেখেছে সব সময়। আজকে যে পর্তুগাল এই জায়গায় এসেছে সেটা তো রোনালদোর অবদানের জন্যই। রোনালদোকে ছাড়া পর্তুগাল বাবা তো মানে অথবা পর্তুগাল এখন একটা বিশ্বের সেরা টিমে রূপান্তরিত হয়েছে, কিন্তু একটা সময় তো পর্তুগাল এরকম ছিল না। আজকে যে জায়গায় পর্তুগালের সাথে রয়েছে সেটার অবদান একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো। আর ক্রিস্টিয়ানো রোনালদো তো নট অনলি ফুটবলার, আমাদের জন্য তো সে একটা ইন্সপিরেশন। তার ব্যক্তিগত জীবন বলেন বা তার মানবিকতার যে দিকগুলো আছে সেই দিক থেকে চিন্তা করলেও অ্যাজ এ রোনালদো ফ্যান হিসেবে আমরা সবসময় প্রাউড ফিল করি। আমরা সবসময় এই দিকটা রোনালদোর যে ব্যক্তিগত লাইফ আছে সেটা থেকে আমরা ইন্সপিরেশন হয়ে আমরা আমাদের পার্সোনাল লাইফেও সেটাকে প্রয়োগ করার চেষ্টা করি। তো রোনালদো ফ্যান হিসেবে যেহেতু আজকে হেরে বিদায় নিতে হলো, সেটা আক্ষেপের জায়গা রয়ে গেল যে রোনালদোর হাতে সেই ওয়ার্ল্ড কাপটা আসেনি। আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে, আপনার চোখ কিন্তু অন্য কথা বলতেছে যে এই যে লাস্টবার রোনালদোকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে তো লাস্টবার, হয়তো ন্যাশনাল টিমও রোনালদো লাস্ট ম্যাচটা হয়তো বা খেলে ফেলছেন, যেহেতু তিনি বলছেন ওয়ার্ল্ড কাপটাই তার লাস্ট হয়ে যাচ্ছে। গতকালকে আমরা নেইমারকে দেখেছি, আজকে আমরা রোনালদোকে দেখছি, আপনার চোখও কথা বলছে ভাই। রোনালদো তো ভাই মানে আমাদের তো মানে আমি যদি বুঝাতে পারতাম যে রোনালদো কতটা ভালোবাসি, সেটা তো হয়তো বা ক্যামেরায় বা এইভাবে আপনাকে বলে বোঝানো সম্ভব না। মানে ও তো আমাদের অনেক মানে অনেক অ্যাজ এ ফ্যান হিসেবে তো অবশ্যই মানে হৃদয় ভেঙে গেছে যে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে রোনালদোর জন্য, কারণ আমরা তো ফ্যান, আমরা তো ওর খেলা উপভোগ করতেছি। এটাই তো, আমি তো ওই দিনও আপনাকে একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে পর্তুগালকে তো একটা নেশনস বা বিশ্বের অনেক নেশনস আছে যে চেনানোর জন্য অনেক রিজন ছিল বা থাকে, কিন্তু পর্তুগাল অনলি কান্ট্রি যেটাকে রিপ্রেজেন্ট করেছে সারা বিশ্বের মধ্যে রোনালদো। সেদিক থেকে তো রোনালদো ফ্যান হিসেবে অবশ্যই একটা খারাপ লাগার বিষয় আছে, অবশ্যই অনেক কষ্ট পেয়েছি। তবে আমরা তো রোনালদোর যে শুরু থেকে এই পর্যন্ত দেখে আসছি, রোনালদো আমাদের যে ভালোবাসার জায়গাটা নিয়েছে সেই জায়গাটা জুড়ে সবসময় সে থাকবে। আমরা রোনালদো ফ্যানরা এটা সবসময় মনে ধারণ করি যে
তার যে অ্যাক্টিভিটিস বা তার যে পার্সোনাল লাইফ বা তার খেলাধুলা যে অবদান একজন দেশের হয়ে বা আমাদের যে ফুটবলের জন্য তিনি যা দিয়েছেন তা তো আপনি সাংবাদিক হিসাবেও সেটা স্বীকার করবেন যে এটা অনস্বীকার্য, ঠিক আছে? তো এটাই আর কি। লাস্ট কোশ্চেন, রোনালদোর জন্য এই টিমটাকে সাপোর্ট করতেন, রোনালদো চলে গেলে এই টিমের প্রতি সাপোর্টটা থাকবে? ওই দিন আমাদের রোনালদো ফ্যানই একটা আপু ওই দিন একটা সাক্ষাৎকারে বলেছিল, মেবি আপনাদের চ্যানেলে বা অন্য একটা চ্যানেলে, আমি সাক্ষাৎকারে দেখলাম। মানে এটা দেখেই আমি আবেগে আপ্লুত হয়ে গেছি যে আসলে একটা রোনালদোকে ভালোবাসার জন্য মানুষ মানে একটা দেশকে ভালোবাসতে পারে। উনি বলছে যে আমি হয়তো বা রোনালদো না থাকলে আমি পর্তুগাল সাপোর্ট করবো না, কিন্তু আমি রোনালদোর জন্য পর্তুগালকে সাপোর্ট করি। আপনার ক্ষেত্রে? হ্যাঁ, আমিও সেম কথাই বলবো। আমি অ্যাজ এ রোনালদো ফ্যান হিসেবে আমি রোনালদোর জন্য তো পর্তুগালকে সাপোর্ট করা, তাই তো? কিন্তু অ্যাজ এ কান্ট্রি যেহেতু রোনালদো এই দেশটাকে ভালোবাসে, আমিও পর্তুগালকে সাপোর্ট করেই যাবো, রোনালদো থাকুক বা না থাকুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আরেকটা কথা বলছিল আপুরা যে আমি রোনালদোর জন্য একটা বই লিখতে পারবো। আমি মানে এই সাক্ষাৎকারটা আমার জন্য মানে মিলে গেছে যে আমি এর আগে চিন্তা করেছিলাম যে আমি রোনালদো যতটুকু ভালোবাসি বা তার সম্পর্কে যতটুকু জানি বা তাকে ভালোবাসতে সে আমাকে কীভাবে বাধ্য করছে, সে তার যে জীবন কাহিনী নিয়ে আমি একটা বই লিখতে পারবো, ঠিক আছে? তো এইটাই আর কি। তো মানে কতটুকু ভালোবাসি হয়তো বুঝতে পারতেছেন। তো ধন্যবাদ ভাই, দোয়া করবেন ইনশাল্লাহ।